দেশ অবশেষে জয়ী। এ যেন স্বস্তির জয় হাফ ছেড়ে বাঁচারও। ফিফা উইন্ডোতে বছরের শেষ ম্যাচ ছিল বাংলাদেশের প্রতিপক্ষ প্রথম ম্যাচে স্বাগতিকদের হারের স্বাদ দেয়া মালদ্বীপ। সে দলটার বিপক্ষে শুধু জয় নয়, পিছিয়ে পড়ে দাপট দেখিয়ে 2-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ল হ্যাভিয়ার ক্যাবরেরা শিষ্যরা। শেষ ভালো যার সব ভালো তার। জাতীয় দলের দায়িত্বের মেয়াদটা শেষ হবার সময় স্প্যানিশ কোচ হয়তো মনে মনে এই কথাটাই বলছিলেন। বাংলাদেশ প্রথম ম্যাচে 1-0 ব্যবধানে হেরে চাপে পড়েছিল। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আরো একবার পিছিয়ে পড়ল, কিন্তু শেষে গিয়ে আনলাইকলি হিরো পাপন সিং। বসুন্ধরা কিংস অ্যারেনায় 2টি গোল হয়েছে ম্যাচের প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধের 2 দলই গোলের জন্য ছিল মরিয়া, তবে মালদ্বীপের চেয়ে বাংলাদেশি বেশি সুযোগ পেয়েছিল। তবে পিয়াস আহমেদ, নোভা, রাকিব, মোরসালিনরা ফিনিশিং এর অভাবে পারেননি লিড নিতে। শুরু থেকেই সেই পজিটিভ অ্যাটাকিং অ্যাপ্রোচটা রয়েছে বাংলাদেশে, দ্যাটস গুড সাইন। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও শুরুতেই লিড নেয় মালদ্বীপ। ম্যাচের 23 মিনিটে ডিফেন্ডার তপু বর্মনের ভুলে আলী ফাসির মিতুল মার্মাকে বোকা বানিয়ে লিড এনে দেন সফরকারীদের। আলী ফাসির ব্যাক টু ব্যাক 2 ম্যাচে গোল করলেন, আরো একবার বাংলাদেশ পিছিয়ে পড়লো। তপু বর্মনের ভুলের মাসুল দিতে হলো গোল হজম করে। কানাডার প্রবাসী ফুটবলার কাজেম শাহের পরিবর্তে সুযোগ পাওয়া মুজিবুর রহমান জনি ম্যাচের 43 মিনিটে প্রতিপক্ষের 4 ডিফেন্ডারকে বোকা বানিয়ে কোনাকুনি শট নেন। মালদ্বীপের গোলরক্ষক ঝাঁপিয়ে পড়েও রক্ষা করতে পারেননি, সমতায় ফেরে বাংলাদেশ। আর সেই ব্যবধানেই বিরতিতে যায় দুই দল। সেখান থেকে এই কিংস অ্যারেনাকে জাগিয়ে তুললেন জনি। হোয়াট আ শট, হোয়াট আ হিট। এবং ম্যাচে সমতায় ফেরার জন্য এর চেয়ে ভালো সময় বোধহয় কমই হয়। যে মুহূর্তে আমরা কথা বলছিলাম বিরতির সময় বাংলাদেশ কি করবে, তার আগে এই গোলটা প্রাণ ফিরিয়ে দিল বাংলাদেশকে। দ্বিতীয়ার্ধে মালদ্বীপ মনোযোগী ছিল রক্ষণে, আর বাংলাদেশ নিজেদের ডিফেন্সিভ সেই সেকেলে ফরমেশন ছেড়ে মন দিয়েছিল অ্যাটাকে। স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ার ক্যাবরেরো হয়তো চাচ্ছিলেন নিজের বাংলাদেশ মিশনটা জয় দিয়ে শেষ করতে। তবে খেলার গতি আর আক্রমণ বাড়লেও স্কোর লাইন পরিবর্তন হয়নি ম্যাচের 90 মিনিট পর্যন্ত। যোগ করা অতিরিক্ত 7 মিনিটের চতুর্থ মিনিটে গিয়ে সব হিসেব নিকেশ সমীকরণ বদলে দেন এক পাপন সিং। জাতীয় দলের জার্সিতে প্রথম গোল, দারুণ একটা সেটআপ, দারুণ একটা মুহূর্ত এই বসুন্ধরা কিংস অ্যারেনায়। জয়টা বাংলাদেশ ছিনিয়েই নিল একেবারে শেষে এসে অ্যাডিশনাল টাইমে। পাপন সিং এর গোল, যেই মুহূর্তে মনে হচ্ছিল আর বোধহয় উপায় নেই, ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশ নতুন করে জেগে উঠল কিংস অ্যারেনাও। যে মালদ্বীপের কাছে হেরে ক্যাবরেরা নিজের মিশন শুরু করেছিলেন বাংলাদেশের, সেই প্রতিপক্ষের বিপক্ষে জয় দিয়েই করলেন লাল সবুজের দলটার দায়িত্ব নেয়ার 2 বছরের মেয়াদ শেষ। চলতি বছর 8টি ম্যাচ খেলে নিজেদের দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ। গোল, যেই মুহূর্তে মনে হচ্ছিল তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। মুহূর্তেই বাংলাদেশ